যেমন খাওয়া দাওয়া তেমনই বৃষ্টি। এই যে আমার কত কাচাকুচি তো করে নিয়েছি বৃষ্টি, আর সকাল সকাল জল খাবার। তো এই যে আমি করেছি রুটি আর আলু ভেজেছি, তো রুটি আলু তরকারি। আর এই যে এইগুলো কাঁচা হয়েছে, তো এগুলো গুছানো হয়নি, তো আমি একে একে চাদরগুলো আর কিছু শাড়ি, তোমাদের দাদাভাইয়ের জামা, সবগুলো আমি একে একে ভাঁজ করে নিয়েছি। তো বিয়ে বাড়ি গেছিলাম, তো কাচাকুচি বাকি ছিল, তো কাচাকুচিগুলো করে নিলাম। তো হচ্ছে সারাদিন মান বৃষ্টি, তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া। তো সেই সকাল থেকে বৃষ্টি লেগেছে, আমার তো নামই নাই। আর এর মধ্যে পড়েছে আমার কালকে পায়ে ইট পড়ে গেছিলো, তো এত পায়ে যন্ত্রণা, তো তার মধ্যে কাজ করতে পারছি না, আস্তে আস্তে কাজ করছি। আর এই দেখো সব তোমাদের সঙ্গে বলতে বলতে আমি সব কাপড় চোপড়ে যে ভাঁজ করে নিলাম। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে কী কী রান্না করছি, তো নিরামিষ শ্রাবণ মাসে, তাই আমি আলুগুলো ভালো করে ছিলে নিয়েছি। আর এই দেখো আমি কেটে নিয়েছি। তো শ্রাবণ মাসে সোমবার, আমরা নিরামিষ খাচ্ছি এই মাসটা পুরোটাই, তার জন্য আজকে করব সয়াবিনের তরকারি। আর এই দেখো কুমড়ো ভাজা, আর এদিকে হবে শাক। তো এই দেখো আমি শাকগুলো কেটে নিয়েছি, আর আলুগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজতে দিয়ে তারপরে আমার বাকি কাজ আমি আস্তে আস্তে করছি। তো সয়াবিনটাও এদিকে আমি ভিজতে দিয়ে রেখেছি। তো বাসনগুলো একে একে আমি সাজিয়ে নিলাম। আর এই দেখো আমার সয়াবিন আলু ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তো সয়াবিন আলুর তরকারি হবে, যেহেতু আজকে নিরামিষ সোমবার। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমার মশলা কষাও হয়ে গেছে। আর এদিকে সয়াবিন আলুর তরকারি এই যে হয়ে গেছে। আমি জল ঢেলে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আমার তরকারি রেডি হয়ে গেছে, তারপরে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। এই দেখো, তো আজকের ব্লগ ভিডিও এখানেই।